সুদখোর আরেক সুদখোরের সাথে দেখা হলে বলে মাসে কত আসে, মাসে কত আসে, কি আসে? সুদ। এক ঘুষখোর আরেক ঘুষখোরকে বলে উপরি কত আসে মাসে, কি কত আসে? উপরি বেতনের কথা বলে নেই। এক হুজুর আরেক হুজুরের সাথে দেখা হলে বলে মৌতিখানা দি তাবিজ কবজ দি কত আসে? কয় যে বেতনে তো হাতি দেওয়া লাগে না, মরার আগেও খতম, মরার পরেও খতম, 3 দিনা 7 দিনা 40 মৌতি খতম তো আছে। আস্তাগফিরুল্লাহ আযীম। এই উম্মত রেখে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সি ঠিক তোমাদের জন্য, তোমরা কেন আমার নবীর সুন্নাহকে বিকৃত করো? আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিন। 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে, তার 1 নম্বরে আছে হুজুর। কোন ব্যক্তিদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন? ভাই, এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত হাদিস অনেকেরই জানা থাকার কথা। তিনি বলেছেন 3 শ্রেণীর মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবেন। তাদেরকে আগে জাহান্নামে দিয়ে শুরু করবেন, সবার আগে তারা জাহান্নামে যাবে। তাদের মধ্য থেকে যেই 3 ব্যক্তির কথা হাদিসে আসছে তারা সবাই কিন্তু দেখতে ভালো মানুষ, আসলে ভালো না। তার ভিতরে একজন আলেম, কারি, যিনি মানুষকে ইসলামের কথা বলে, কোরআন তেলাওয়াত শোনায়, ভালো ভালো কাজ করে। এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন ডেকে বলবেন, তোমাকে আমি অনেক কোরআন হাদিসের জ্ঞান দিয়েছি, আলেম হইছো, হাফেজ হইছো, কারি হইছো, সুন্দর কণ্ঠ আছে, সব দিছি, কি করছো তুমি বলো এগুলো দিয়া? সে বলবে, আল্লাহ আমি কোরআন পড়ছি, মানুষকে শুনাইছি, ইসলামের ওয়াজ নসিহত করছি, আমি আপনাকে খুশি করার জন্য করছি। আল্লাহ বলবেন, না, তুমি মিথ্যা কথা বলতেছ, তুমি আমাকে আমার সন্তুষ্টির জন্য করো না, তুমি করছো মানুষের কাছ থেকে বাবা পাবা, লাইক পাবা, ভিউ পাবা, দুনিয়ার ধান্দায়। এবং যেটার জন্য করেছো সেটা দুনিয়াতে পেয়ে গেছো, এখন তোমার কাছে জন্য আমার কাছে আর কিছু নাই, আমার নেয়ামতের কোনো শুকর তুমি আদায় করো নাই, তুমি করছো দুনিয়ার জন্য, সেটা পেয়ে গেছো। এরপর তাকে জাহান্নামে ফেলা হবে।